ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর আমার গণিত বিষয়ের। দেখো, পৃষ্ঠা নম্বর 94 এবং পৃষ্ঠা নম্বর 95-এর যে অঙ্কগুলো দেয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু আমরা শুরু করছি 94 পৃষ্ঠা থেকে। তো এখানে দেখো, 1 নম্বর দাগে কি বলছে। এখানে বলছে যে একটা বাঁশের 5/8 অর্থাৎ 5/8 অংশ লাল রং ও 1/4 অংশ সবুজ রং করেছি। মোট কত অংশ রং করেছি? তাহলে একটা বাঁশের এত অংশ আর এত অংশ রং করা হয়েছে, মানে এই দুটো যদি যোগ করা হয় তাহলেই মোট কত অংশ রং করা হয়েছে বোঝা যাবে, তাই না? তো সেটাই দেখো করা হয়েছে। রং করেছি বলে 5/8 অংশ যোগ 1/4 অংশ, এটা করে দেয়া রয়েছে। এখান থেকে বুঝে নিয়ে কিন্তু আমরা এই যে যোগ করার অঙ্কগুলো আমরা পরপর করব, ঠিক আছে? তো প্রথমে আমরা এই অঙ্কগুলো বুঝে নিই। তো দেখো, রং করেছি বলে এই দুটো যোগ করা হয়েছে। তো দুটোকে একসঙ্গে ব্র্যাকেটের মধ্যে যোগ আকারে রেখে বাইরে অংশ লেখা হয়েছে, ঠিক আছে? এইবারে আমাদের নিয়ম কি আছে, ভগ্নাংশের যখন যোগ করা হয় তখন নিচের যে হর, এই হরের কি করতে হবে, লসাগু করতে হবে। হরের লসাগু এখানে দেখো যে লেখা আছে, দেখো যেহেতু 8 4-এর গুণিতক। কেন 8কে 4 দ্বারা ভাগ করা যায়? 4 দুগুণে 8, তাই না? যেহেতু গুণিতক তার মানে 8ই কিন্তু এক্ষেত্রে লসাগু হবে। যদি তোমরা এই সমস্ত না বুঝতে পারো, তোমরা কিন্তু কোনো কিছু না বিবেচনা করে সরাসরি এরকম লসাগু করেও নিতে পারো। আর এটা বোঝার বিষয়, এর আগেও তোমরা করেছো, যদি লসাগুর মধ্যে কোনো একটা সংখ্যা যেটা নাকি সব থেকে বড়, সেটা যদি অন্যান্য সংখ্যাগুলোর গুণিতক হয় তাহলে সেই সংখ্যাটাই কিন্তু লসাগু হয়। তো দেখো, এখানে যদি তোমরা লসাগু করে নিতে তাহলে কি হতো, 2 দিয়ে খাওয়ালে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আবার দেখো 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 1-কে 2। আবার দেখো 2 দিয়ে দাও, তাহলে 2 1-কে 2, 1 1 করতে 1। তাহলে লসাগু কত হতো? দেখো লসাগু হতো কত দেখো তো। এই যে নিচে সব তো 1 চলে এসেছে, তার মানে বাঁ দিকের যে 2 গুলো আছে সেগুলোর গুণফল হচ্ছে লসাগু। তাহলে কটা 2 আছে? 1 2 3টে 2। তাহলে 3টে 2 মানে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। বুঝতে পারছো? 8 হয়ে যাবে লসাগু। তো দেখো এখানে 8 লসাগু হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে আমরা এরকম লসাগু করে 8 বের করে নিতে পারি, অথবা এখানটায় করেছে যেহেতু এখানে 8 রয়েছে, সবাইকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেছে। দেখো 4কে 2 দিয়ে গুণ করে 8 হয়েছে, তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে মানে উপরেও 1-এর সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 2 1-কে 2 করা হয়েছে, বুঝতে পেরেছো? এই 1-এর 4টাকে এখানে 2-এর 8 করা হয়েছে। এরকম না করে তোমরা যদি সরাসরি এরকম করেও লসাগুও করো তাও কিন্তু হবে, ঠিক আছে? এবার দেখো নিচে সব হরগুলোই কি হয়ে গেছে, 8 হয়ে গেছে। তাহলে 8 আমরা নিয়ে নিলাম লসাগু হিসাবে। তাহলে উপরে থাকছে এই 8কে 8 দ্বারা ভাগ করলে 8 1-কে 8, তাহলে 1 থাকছে, সেই 1-এর সঙ্গে উপরের লব অর্থাৎ 5-এর গুণ হয়, অর্থাৎ 5 1-কে 5 হচ্ছে, ঠিক আছে? আবার দেখো এই যে 8কে এই 8 দ্বারা কি করতে হবে, এই হরের যে 8 দ্বারা ভাগ করো, তাহলে কত থাকছে? 8 1-কে 8, 1 থাকছে, তাই না? এই 1-এর সঙ্গে উপরে লবের গুণ হয়ে যাবে, তাহলে 2 1-কে কত? 2। বুঝতে পারছো? এটাই হচ্ছে নিয়ম। এবার দেখো 5 আর 2 উপরে যোগ করে হচ্ছে 7 আর নিচে হয়েছে 8, অর্থাৎ 7-এর 8 অংশ, ঠিক আছে? তাহলে আমরা বাঁশের এত অংশ আর এত অংশ রং করা হয়েছে, তাহলে মোট কত অংশ রং করা হয়েছে? মোট রং করা হয়েছে 7/8 অংশ, ঠিক আছে? তো এই রকম ভাবে, একই রকম ভাবে উপরে যেভাবে করা হয়েছে একই রকম ভাবে আমাদের নিচে একটা পুরো ছকটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে, এটা আমরা নিজেরাই করব, ঠিক আছে? 2 নম্বর দাগেরটা দেখো, 2 নম্বর দাগেরটা কি আছে দেখো, একটা চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। এবারে একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো। বুঝতে পেরেছো? তাহলে ধরো এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে? সেখানে 1/8 অংশ ছিল, ঠিক আছে? পরে একটা কল খুলে সেখানে আরো কত অংশ ঢালা হয়েছে? 7/16। তাহলে এখানে 7/16 পরে আবার যোগ করা হয়েছে, ঠিক আছে? একটু পরে বালতি করে আরো 1/4 অংশ জল ঢালা হলো। আবার দেখো বালতি করে পরে ঢালা হয়েছে কতটা? 1/4 অংশ। তাহলে 1/4 অংশ ফের ঢালা হলো, অর্থাৎ যোগ হয়ে যাবে, ঠিক আছে? এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? তাহলে এই তিনটের যোগফল হয়ে যাবে, তাই না? তাহলে জলপূর্ণ আছে বলে কথাটা লিখে প্রথমে আমরা কতটা জলপূর্ণ ছিল দেখো, 1/8 অংশ। তাহলে এখানে লিখবো 1, নিচে লিখবো 8।
তারপর লিখবো কল খুলে কতটা এসেছিল 7-এর 16, তাহলে এখানে লিখবো 7, এখানে 16। তারপর একটু পরে বালতি করে কতটা ঢালা হয়েছে 1-এর 4, তাহলে এখানে লিখবো 1, তারপরে হচ্ছে 4। ঠিক আছে, এইবারে এখানে একটা জিনিস দেখো, ওপরে যেভাবে করা হয়েছিল অর্থাৎ এই 1-এর 4কে 2-এর 8 পরিণত করা হয়েছিল, যেহেতু এখানে 8 হয়ে যাচ্ছে 4-এর কি 4-এর গুণিতক, তাহলে 4কে করা হয়েছে 8, কি করে করা হয়েছে 2 দিয়ে গুণ করা হয়েছে, 4 দুগুণে 8, তাহলে সেই ওপরেও 1 ছিল তার সঙ্গে 2 গুণ করে হচ্ছে 2 1-কে 2। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে সমস্ত হরগুলোকে সমান করে দেয়া হচ্ছে। কেন সমান করা যাবে দেখো তো, এখানে কিন্তু লসাগু করে, উপরে যেমন লসাগু করেছিলাম লসাগু করেও কিন্তু যোগ করা যাবে, ঠিক আছে, কিন্তু এখানে কি করা হচ্ছে, এখানে প্রথমে হরগুলোকে একই করা হচ্ছে। এখানে দেখো হর একই করা যাবে, কারণ দেখো সব থেকে বড় হর কোনটা বলো তো, সব থেকে বড় হর হচ্ছে 16। এই 16কে দেখো 4 দ্বারাও ভাগ করা যাবে, আবার 16কে 8 দ্বারাও ভাগ করা যাবে, তাই না, 8 দুগুণে 16, 4 4 16। তাহলে দেখো এই 8টাকে 16তে নিয়ে যাবো, তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে 16 হয় বলো, 8 দুগুণে 16, তাই না, তাহলে এখানে আমরা 16 নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করে 16 হচ্ছে, তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করে যদি 16 হয়, তাহলে উপরেও কিন্তু 2 গুণ করতে হবে, তাহলে তো ভগ্নাংশ সমান থাকবে, নইলে তো ভগ্নাংশ পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2 1-কে 2, বুঝতে পারছো, দেখো 16 তো এখানে 16 ছিল, এটা যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। আমাদের উদ্দেশ্য নিচে সবগুলোকে 16 আনা। তাহলে দেখো 4 থেকে যাব কত 16, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হবে, 4 4 16, তাই না, তাহলে এখানে 16 লিখলাম। তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করেছি, মানে উপরেও 1-এর সঙ্গে 4 গুণ করব, 1-এর সঙ্গে 4 গুণ করলে 4 1-কে 4। ঠিক আছে, এবারে দেখো এখানে আসলে কি হয়েছে, এখানে এই যে সংখ্যাগুলো বসিয়ে ব্র্যাকেটের বাইরে অংশটা লেখা হয়েছে, ঠিক আছে, আর একটা লাইন বেশি এখানে করার কথা, কোনো অসুবিধে নেই, আমরা সরাসরি এই থেকে এখানে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে বাইরে অংশ লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই ঘরটা করব না, ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট এখানে আসবো। বুঝতে পেরেছো তোমরা কি এখানে ব্যাপারটা কি, এই এখানে 1-এর 8 লিখতাম, 7-এর 16 লিখতাম, 1-এর 4 লিখতাম, পরের লাইনে অর্থাৎ এই লাইনটায় আমি এই 2 লাইনে যেটা করেছি সেটা এখানে আসবে। বুঝতে পেরেছো, একই ব্যাপার, আমি সরাসরি এখানে করে দিলাম, এই অংশটা না করে আমি সরাসরি নিচে চলে আসছি। দেখো এখানে তাহলে আমাদের লসাগু কত হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে, কারণ হর সব 16 হয়ে গেছে, তাহলে এখানে 16 লিখবো। ঠিক আছে, এবারে দেখো 16কে 16 দ্বারা ভাগ করো, 16 1-কে 16 1, তাই না, যেহেতু আমাদের নিচে সবই 16 আছে, 16 আমরা যদি লসাগু করি ওপরে এগুলো সব কিন্তু যোগ করে দিলেই হয়ে যাবে। কেন বলো তো, কারণ দেখো এই 16কে 16 দ্বারা ভাগ করলে 16 1-কে 16 হয়, 1 হয়, সেই 1-এর সঙ্গে এই উপরের 2 গুণ করলে কত হবে, 2 1-কে 2। বুঝতে পারছো, আবার দেখো এই 16কে 16 দ্বারা ভাগ করলে 16 1-কে 16 1 থাকছে, সেই 1-এর সঙ্গে 7 গুণ করলে 7 1-কে 7, আবার এই 16কে 16 দ্বারা ভাগ করলে 16 1-কে 16 1 থাকছে, সেই 1-এর সঙ্গে এই 4 গুণ করলে 4 1-কে 4। দেখতে পাচ্ছ নিচে যদি হর একই থাকে তাহলে হরটা হয়ে যাবে লসাগু, এবং জাস্ট ওপরের গুলো যোগ হয়ে যাবে। দেখো এখানে 2 ছিল, এখানে 2, 7 ছিল 7, এখানে 4 ছিল 4। বুঝতে পেরেছো, এরকম ভাগ করে না দেখলেও কিন্তু চলবে, সরাসরি উপরের গুলো যোগ আকারে বসে দিলেই হয়ে যেত। এবারে দেখো এই 16টা এখানে 16 দিয়ে দেবো, আর এখানে দেখো 7 আর 4-এ 7 আর 4-এ হচ্ছে 11, আর 2-এ 12 13, তাহলে হয়ে যাচ্ছে 13/16 অংশ। তাহলে এখন চৌবাচ্চায় কতটা জল পূর্ণ আছে বলো, ওপরে হচ্ছে 13 আর নিচে হয়ে যাচ্ছে 16। ঠিক আছে, 16 ভাগের মধ্যে 13 ভাগ অংশ জলপূর্ণ আছে, এই ভগ্নাংশ দ্বারা কিন্তু সেটাই বোঝাচ্ছে। তাহলে 94 পৃষ্ঠা আমাদের হয়ে গেল। এবার আমরা করব দেখো 95 পৃষ্ঠা। তো 95 পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের যোগ দেয়া রয়েছে। তো যেভাবে আগের ভগ্নাংশগুলো যোগ করা হলো, অর্থাৎ হরগুলোকে কি করা হয়েছে, একই ভগ্নাংশর একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা হরগুলোকে একই করা হয়েছে। এটা না করে কিন্তু আমি যেমন ওপরে দেখিয়েছিলাম লসাগু করে, সেভাবেও কিন্তু আমরা সরাসরি এই যোগগুলোকে করতে পারবো। তো দেখো আমরা ক্লাস 5-এর গণিত পৃষ্ঠা নম্বর 94 এবং 95 করছি। তাহলে 3 নম্বর দাগের যে যোগ করি তার কয়েকটা প্রথমে করব। দেখো কি কি আছে, 1-এর 2 যোগ 1-এর 4 যোগ 1-এর 8। এই যে অঙ্কটা আমি 2 ভাবে করব, যেটা আমি শিখলাম এর আগের পেজে সেইভাবে, প্লাস আবার লসাগু করে। ঠিক আছে, তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, তোমরা যেটা খুশি সেইভাবে করবে। তো দেখো প্রথমে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করছি, যেটা আগের পৃষ্ঠায় শিখলাম। তো এখানে দেখো 8 আছে হর, 4 আছে আর 2 আছে, তাই না,
এই সব থেকে বড় হওয়ার কোনটা? 8। তো দেখো 8কে 2 দ্বারাও ভাগ করা যাবে, 4 দুগুণে 8, আবার 8কে 4 দ্বারাও ভাগ করা যাবে, 4 দুগুণে 8। অর্থাৎ 8 হলো 2 এবং 4-এর গুণিতক। সেজন্য আমরা সবগুলোকে এই ভগ্নাংশগুলোর কিন্তু হর 8 পরিণত করে নিতে পারি। তো দেখো নিচে এই 2কে 8-এ নিয়ে যাব। দেখো নিচে 2 এর জায়গায় লিখলাম কত? 8। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করে 8 হয়েছে বলো? 4 দুগুণে 8, তাই তো? 4 মনে মনে দেখো 4 দুগুণে 8 হচ্ছে, তাহলে 4টা উপরের সঙ্গেও গুণ করতে হবে, তাহলে 4 1-কে 4 যোগ এই 4টাকে লিখবো আমি 8। ঠিক আছে, 4-এর সঙ্গে কত গুণ করে 8 হয়েছে বলো? 4 দুগুণে 8, অর্থাৎ 2 গুণ করে। তাহলে উপরের সঙ্গেও 2 গুণ করতে হবে, অর্থাৎ 2 1-কে 2। ঠিক আছে, উপরে তো 1 ছিল, তার সঙ্গে 2 গুণ করলে 2 1-কে 2 যোগ 1-এর 8 যেমন ছিল তেমনই রাখবো, কারণ নিচে তো এর 8ই আছে। তো দেখো সব ক্ষেত্রে 8 হয়ে গেছে, তাহলে আমাদের লসাগু হয়ে যাবে 8। এবারে দেখো যেহেতু সব কটারই হর 8, উপরে এগুলো জাস্ট আমরা যোগ করে দেবো। 4 যোগ 2 যোগ 1। ঠিক আছে, তাহলে দেখো নিচে 8 আর উপরে যোগ করলে 4 আর 2 6 1-এ 7, তাহলে 7-এর 8। ঠিক আছে, এটা হয়ে গেল যোগফল। এটাকে আমি সাইডে দেখো অথবা বলে আর একটা পদ্ধতি যেটা নাকি লসাগুর মাধ্যমে, সেটাও করছে এখানটায়। দেখো 1/2 যোগ 1-এর 4 যোগ 1-এর 8। তো আমরা প্রথমে এক্ষেত্রে দেখেছি হরগুলোকে একই করেছি, এখানে হরগুলোকে একই না করে আমি কি করব? হরগুলোর লসাগু করব। হরগুলোর লসাগু করলে কিন্তু 8ই হবে। কেন বলতো? সবচেয়ে বড় যে হর সেটা কিন্তু অন্য হরগুলোর কি? গুণিতক। যেমন 2-এর গুণিতক 8, 4-এর গুণিতক 8, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে 2 দিয়ে দাও, তাহলে 2 1-কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ফের 2 দিয়ে দাও, 1 করতে 1, 2 1-কে 2 আর 2 দুগুণে 4। তাহলে নিচে আমাদের সব 1 আনবো, তাহলে দেখো ফের 2 দিয়ে দেবো, 1 করতে 1, 1 করতে 1, 2 1-কে 2, তাহলে নিচে সব 1 চলে এসছে। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে 3টে 2-এর গুণফল। অতএব লসাগু সমান কি হচ্ছে? 3টে 2-এর গুণফল। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত হচ্ছে? 8 হচ্ছে। বুঝতে পেরেছো? তো দেখো আমরা এখানে সরাসরি হর একই না করে, বিষয়টা একই রকম যদিও, আমরা এখানটায় 8 লিখব। এইবারে এই যে লসাগু 8 পেলাম, এই 8কে 2 দ্বারা ভাগ করো, এই হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে 8কে এই হর দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8, তাহলে থাকছে কত? 4। সেই 4-এর সঙ্গে উপরে যে লব আছে, লবের সঙ্গে গুণ করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে 4 1-কে কত হবে? 4। এই যোগ চিহ্নটা এখানে দেবো। দেখো এইবারে 8কে এই সেকেন্ড ক্ষেত্রে দেখো, তাহলে আরো বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই 8কে আমরা কি করব? যে লসাগু পেলাম তাকে আমরা কি করব? এই হর দ্বারা ভাগ করব। তাহলে হর দ্বারা ভাগ করা মানে 4 দ্বারা 8কে ভাগ করব। কত হচ্ছে? 4 দুগুণে 8, অর্থাৎ 2 থাকছে। সেই 2-এর সঙ্গে উপরে লবের গুণ হবে, অর্থাৎ 2 1-কে কত হচ্ছে? 2 1-কে হয়ে যাচ্ছে 2। এই যোগ চিহ্নটা এখানে দেবো। ঠিক আছে, এই 8কে 8 দ্বারা ভাগ করো, 8 1-কে 8, অর্থাৎ 1 থাকছে। সেই 1-এর সঙ্গে এই 1 গুণ করলে কত হচ্ছে? 1 1-কে 1। তাহলে উপরে দেখো কত হচ্ছে? 4 আর 2 6 1-এ 7, আর নিচে থাকছে 8। বুঝতে পেরেছো? তাহলে লসাগুর মাধ্যমে এভাবে করা যাবে, আবার একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেও কিন্তু অঙ্কগুলো করা যাবে। এবারে আমি খ নম্বর দাগের অঙ্কটা করব। দেখো খ নম্বর দাগের অঙ্কের যে ভগ্নাংশগুলো, সেই ভগ্নাংশগুলো আগে লিখে নেওয়া যাক। দেখো কি আছে? 1-এর 3 যোগ 2-এর 27 যোগ 1-এর 9, 1-এর 9। তাহলে আমি কোন পদ্ধতিতে করব বলো? আমরা যদি লসাগুর মাধ্যমে করি, দেখো এখানে যে 27 আছে, 27 কিন্তু 9-এরও গুণিতক, 3-এরও গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা 87ই কিন্তু লসাগু পাবো। বুঝতে পেরেছো? 27 তুমি লসাগু যদি নাও করো তাও কিন্তু এক্ষেত্রে হবে। তো লসাগু যদি করো দেখো কি হয়? দেখো 3 দিয়ে দিলে 3 1-কে 3, 3 9 27, 3 3-এ 9। ফের 3 দিয়ে দাও, 1 করতে 1, 3 3-এ 9, 3 1-কে 3। ফের 3 দিয়ে দাও, 1 করতে 1, 3 1-কে 3, 1 করতে 1। তাহলে নিচে সব 1 চলে এসছে। অতএব লসাগু কত আসছে? লসাগু আসছে হচ্ছে এই বাঁদিকে 3টে 3-এর গুণফল। তাহলে 3 গুণ 3 গুণ 3 কত আসছে? 3 3-এ 9, 3 9 27। দেখতে পেলে 87 হলো লসাগু। আমরা আগেই বলছিলাম 87 হবে, কারণ 9-এরও গুণিতক 27, 3-এরও গুণিতক হচ্ছে 27। তাহলে এখানে 27 নেব কি? লসাগু।
এইবার এই 27কে 3 দ্বারা ভাগ করো, 3 9 27 অর্থাৎ 9, বুঝতে পারছো 9। এই 9-এর সঙ্গে উপরে লবের গুণ হবে, 9 1 কে কত হচ্ছে, 9 1 কে 9। এই যোগ চিহ্নটা এখানে দেবো। এই 27কে 27 দ্বারা ভাগ করো, কত থাকে 1, 27 1 কে 27, সেই 1-এর সঙ্গে উপরে লব 2 গুণ করলে কত হচ্ছে, 2 1 কে 2। এই যোগ চিহ্ন এখানে দিয়ে দেবো। 27কে 9 দ্বারা ভাগ করো, তাহলে 3 9 27 অর্থাৎ থাকছে হচ্ছে 3, সেই 3-এর সঙ্গে এই 1 গুণ করলে 3 1 কে 3, বুঝতে পেরেছো? এবারে উপরেগুলো যোগ করে দিই, দেখো 9 আর 2 কত, 9 আর 2 হচ্ছে 11, 12 13 14, তাহলে উপরে থাকছে কত 14 আর নিচে থাকছে হচ্ছে 27, বুঝতে পেরেছো? তো দেখো এই অঙ্কটা হয়ে গেল। এবারে গ নম্বর দাগের অঙ্কটা করব। গ নম্বর দাগের যে দেখো গ নম্বর দাগের যে ভগ্নাংশগুলো আছে সেগুলো খাতায় আগে লিখে নিই। দেখো 1 এর 4 যোগ 1 এর 8 যোগ 2 এর 16, ঠিক আছে? তাহলে দেখো এটা যে আমি আগের পেজে করেছি সেইভাবে করছি, আশা করি বুঝতে পেরেছো, যে কোনো একটা ভাবে করলেই হবে। দেখো এখানে আমাদের যে হর আছে কি, 16 আছে, 8 আছে, 4 আছে। সব থেকে বড় হর দেখো 16, 8-এরও গুণিতক, 8 দুগুণে 16, 4-এরও গুণিতক, ঠিক আছে, 4 4 16। তাহলে আমাদের সব হরগুলোকে 16-তে নিয়ে চলে আসি। দেখো 1 এর 4, 1 এর 4-এর জায়গায় এই 4-এর জায়গায় কি আনবো, 16 আনবো। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হচ্ছে, 4 4 16, 4 গুণ করছি। তাহলে সেই 4টা উপরে 1-এর সঙ্গে গুণ হবে, 4 1 কে 4। এই যোগ চিহ্ন এখানে দিলাম। দেখো এই 8-এর জায়গায় কত লিখবো, 16 লিখবো। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করে 16 হচ্ছে বলো, 8 দুগুণে 16, 2। তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, 2 1 কি কত হবে, 2। এই যোগ চিহ্ন এখানে দিলাম। এর তো নিচে 16 আছে, সেই জন্য যা ছিল তাই কিন্তু থাকবে, ঠিক আছে? দেখো সব নিচে 16 চলে এসছে, তাহলে আমরা এখানে 16 লসাগু পেলাম, ঠিক আছে? এবারে যেহেতু সবগুলো 16 চলে এসছে, উপরের গুলো শুধু যোগ করলেই হয়ে যাবে। আর এই 16-কে 16 দ্বারা ভাগ করে 1 থাকবে, তার সঙ্গে উপরে লবের গুণ করলে সেই একই বিষয় আসবে, ঠিক আছে? তাহলে 4 যোগ 2 যোগ 2, দেখো কত আসছে, 4 আর 2 6 আর 2 8, ঠিক আছে, 8 এর 16। দেখো এবারে আমরা এটাকে কাটাকুটি করে ছোট করতে পারবো, ঠিক আছে? দেখো এখানে 8 আর 16 তো কি আকারে আছে, ভাগের সম্পর্কে আছে। তাহলে 8 1 কে 8, 8 দুগুণে 16, সরাসরি কেটে আমরা লিখতে পারি 1 এর 2, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কিন্তু এক্ষেত্রে উত্তর। এইবারে দেখো ঘ নম্বর দাগের অঙ্কটা করব। ঘ নম্বর দাগের কি আছে দেখে নেওয়া যাক। ভগ্নাংশগুলো ভগ্নাংশগুলো আছে দেখো 1 এর 5 যোগ 2 এর 15 আর আছে 4 এর 25, ঠিক আছে? তাহলে এই যে ভগ্নাংশগুলো আমরা কি করব, আমি দেখো এটা আবার লসাগুর মাধ্যমে করছি। তাহলে এখানে 5 আছে, 15 আছে আর 25 আছে। এক্ষেত্রে দেখো এই সবচেয়ে বড় যে হর 25 কিন্তু 15-র গুণিতক নয়, বুঝতে পেরেছো? 5-এর গুণিতক, 5 5 25, কিন্তু 15-র কিন্তু গুণিতক নয়। 15-র প্রথম গুণিতক হচ্ছে 15 দুগুণে 30 কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি লসাগুর মাধ্যমে করি অঙ্কটা আরো ভালো হবে। তাহলে 5 15 25, দেখো 5 দিয়ে দিই, সবগুলোই 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 5 1 কে 5, 3 5 15, 5 5 25। আমি নিচে সব কি করব, 1 আনবো। তাহলে দেখো 3 দিয়ে দাও, 1 করতে 1, 3 1 কে 3, 5 1 কে 5 করতে 5। এবারে দেখো 5 দিয়ে দাও, 1 করতে 1, 1 করতে 1, 5 1 কে 5। তাহলে নিচে সব 1 চলে এসছে। অতএব লসাগু সমান কি কি আছে, 5 3 আর 3, 5 3 আর 5। তাহলে 5 গুণ 3 গুণ 5, দেখো 5 5 25, 3 25 75, ঠিক আছে? তাহলে 75 হয়ে গেল লসাগু। তাহলে আমরা এখানটায় 75 বসাবো লসাগু হিসাবে। এবার এই লসাগু যে 75 পেলাম তাকে 5 দ্বারা ভাগ করব। দেখো 5 দ্বারা যদি আমি আর ভাগ করি কত হবে বলো তো। দেখো এখানে এই যে 5, যদি এখানে বুঝতে অসুবিধা হয়, এটা তো ছোট সংখ্যা 75, কোনো অসুবিধা নেই, 5 15 75। যদি বুঝতে অসুবিধা হয়, এই যে যেগুলো গুণ করে 75 পেয়েছে এই জায়গায় চলে আসবে। দেখো আমরা 5 দিয়ে ভাগ করছি, তাই না? তাহলে 5টা নিয়ে নাও হাতে, আমরা 5টা নিয়ে নিচ্ছি। তাহলে থাকছে কত, 3 5 15, অর্থাৎ 5-এর সঙ্গে 15 গুণ করলে 75 হচ্ছে। অর্থাৎ 75-কে 5 দ্বারা ভাগ করলে কত পাবো, 15 পাবো, 3 5 15।
ঠিক আছে, সেই 15 সঙ্গে ওপরের 1 গুণ করলে কত হচ্ছে? 15 1 15। এই যোগ চিহ্ন এখানে দিলাম। এবারে দেখো 75কে 15 দ্বারা ভাগ করব। দেখো 3 5 15, তাহলে 15 নিয়ে নিলাম, অর্থাৎ 15 দ্বারা 75কে ভাগ করছি, থাকছে কত? 5। ঠিক আছে, অর্থাৎ 5, সেই 5-এর সঙ্গে উপরে 2 গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10। বুঝতে পারছো তো? 75কে 15 দ্বারা ভাগ করলে 5 15 75, অর্থাৎ 5 থাকছে। সেই 5-এর সঙ্গে উপরে 2 গুণ করলে 5 দুগুণে 10। এই যোগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। 25 দিয়ে 75কে ভাগ করো। ঠিক আছে, 3 25 75। যদি অসুবিধা হয় বুঝতে এখানে চলে আসবে। দেখো 25 দিয়ে ভাগ করবো, তাহলে 5 5 25, তাহলে 25, এই দুটো 5 চলে গেল, থাকলো কত? 3। তাহলে 25 দ্বারা যদি 75কে ভাগ করি, থাকছে কত? 3। তাহলে সেই 3 দিয়ে ওপরে 4, যদি এই লব 4কে গুণ করলে 3 এ 4 কত হবে? 12 হবে। তাহলে কত থাকছে দেখো, উপরে সবগুলো যদি যোগ করি, নিচে তো থাকছে 75, উপরে দেখো 2 0 আর 5, তাহলে 5 আর 2 কত? 7। আর এখানে দেখো 1 আর 1 2 আর 1 3, তাহলে 37 এর 75, এটা কিন্তু হয়ে গেল উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো এই 98 এবং 99 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো কিন্তু পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।